নমস্কার, আমি অভিষেক ব্যানার্জি। আজ কোনো রাজনীতির কথা বলতে আসিনি, আপনাদের কাছে একটা বিনীত আবেদন, বিনীত অনুরোধ নিয়ে এসেছি। প্রথমে সহজ কথাটা সহজভাবে স্বীকার করে নেওয়া যাক। গত কয়েকদিন আগে লোকসভায় যে ওয়াকফ বিরোধী বা ওয়াকফ সংশোধনী আইন হয়েছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, তাতে বেশ কিছু অসঙ্গতি আছে, তাতে বেশ কিছু আপত্তির জায়গা আছে এবং সেই আপত্তিটা সঙ্গত, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু একটা কেন্দ্রীয় আইন যখন পাশ হয়ে যায় তখন সেই কেন্দ্রীয় আইনটাকে বন্ধ করতে গেলে হয় সাংবিধানিক বেঞ্চের সুবাদে, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সুবাদে সেই আইনটাকে আটকাতে হয়, অথবা ঠিক যেভাবে 2021 সালে 3টে কৃষি আইন বন্ধ করা হয়েছিল শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের মাধ্যমে, সেইভাবে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের মাধ্যমে করতে হবে। আপনারা মনে করে দেখুন, 2021 সালে যখন 3টে কৃষি আইন রোধ করছে এই নরেন্দ্র মোদী সরকার, করতে বাধ্য হচ্ছে, তার পেছনে দীর্ঘদিনের যে আন্দোলন ছিল, সেটা পশ্চিম উত্তরপ্রদেশ হোক, হরিয়ানা হোক, পাঞ্জাব হোক, সেখানকার যারা কৃষকরা এবং সারা ভারতবর্ষের কৃষক সমাজরা দিনের পর দিন অসহযোগ আন্দোলন করেছিল, শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন করেছিল দিল্লির সিংঘু বর্ডারে বসে। তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু আইন হাতে তুলে নেয়নি। এবার আপনারা নিজেদের দিকে তাকান, আপনাদের সঙ্গত দাবিকে আপনারা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি সব মুসলিম ভাইদের কাছে, মুসলিম সহনাগরিকের কাছে আবেদন করছি। আজকে যখন আমি কথাটা বলছি তখন শামশেরগঞ্জের হিন্দু পরিবারের দোকান ভাঙচুর করা হয়েছে, দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দু পরিবারকে নাকি, এবং এটা প্রশাসনের খবর এবং প্রশাসনের তথ্য, তাদেরকে নাকি বাড়ি ছেড়ে নদী ক্রস করে মালদাতে গিয়ে বৈষ্ণবনগরে আশ্রয় নিতে হচ্ছে স্কুলে। আগামীকাল আমাদের পয়লা বৈশাখ হিন্দু মুসলিম সবার পয়লা বৈশাখ, নতুন বছরের সূচনা। আমরা যারা হিন্দু তারা সেদিন বাড়িতে পুজো করি, যারা ব্যবসায়ী তারা হালখাতা করে, যারা মানে বাচ্চা ছেলেরা নতুন জামা কাপড় পরে, সেখানে দাঁড়িয়ে আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন, সেই যে বাড়িগুলোকে আপনারা জ্বালিয়ে দিলেন তারা তো আইনটা পাশ করেনি। যে বাড়িগুলোতে এই ধ্বংসলীলাটা আপনারা চালালেন তারা তো এই কাজটা করেনি। তারা আপনার প্রতিবেশী, আপনি সেই দোকান থেকে জিনিসপত্র কিনতেন, তার বাড়ির ছেলেমেয়ের সঙ্গে হয়তো আপনার ছেলেমেয়ে এক স্কুলে পড়তো, সেই বাড়িতে না সব মুসলিম ভাই বা সব সংখ্যালঘু মানুষ এই কাজটা করেনি, তারা হয়তো নিন্দা করেছে, কিন্তু নিন্দা করাতে শেষ হয়ে যায় না, কারণ যারা ভেঙেছে তারা মঙ্গল গ্রহ থেকে আসেনি, আপনাদের ভেতর থেকে ছিল। তাদেরকে আটকাবার দায়িত্বটা কাদের ছিল? আন্দোলন যখন করছেন, অবরোধ যখন করছেন, তার সেই অবরোধের ভেতর থেকে কেউ যদি আইন হাতে তুলে নেয়, তার সেই আইনটাকে আটকাবার দায়িত্ব কাদের? এটা তো হতে পারে না যে আপনার, এবং একদিনে হয়নি এটা, এবং বারবার ধ্বংসলীলাটা হচ্ছে। জাস্ট কিছুদিন আগে খুব সামান্য একটা কারণে মোথাবাড়িতে ঘটনাটা ঘটলো। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আজকে যত এই মোথাবাড়ি ঘটাবেন, যত শামশেরগঞ্জ ঘটাবেন, যত বাদুড়িয়া, জাস্ট গত 2-3 বছর আগে বাদুড়িয়াতে যে ঘটনা ঘটেছে, হাওড়ায় যে ঘটনাগুলো ঘটেছে, এবং যে যাই বলুক না কেন, রাজনৈতিক প্রশ্রয় এবং প্ররোচনা না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। দীর্ঘদিন ধরে এই ঘটনাগুলো, বা খুব দুর্ভাগ্যবশত বলতে গেলে এই সরকারের আমলে বারবার এই ঘটনাগুলো ঘটছে। আপনারা কি করছেন? যত এই ঘটনাগুলো ঘটবে তখন এই অজুহাতে কেন্দ্রের শাসক দল বারবার তাদের বিভেদকামী এজেন্ডাটা করতে পারবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, কালকে যখন এই ওয়াকফ আন্দোলন বিরোধী বা ওয়াকফ আইনের এই অ্যামেন্ডমেন্ট বিরোধী আবেদনটা করা হবে হাইকোর্টে, আপনাদের যে উকিলগুলো লাগবে তার 10 জনের ভেতর 9 জন হয়তো হিন্দু উকিল হবে। তাহলে সেই হিন্দুদের বাড়ি যখন আপনারা পোড়াচ্ছেন, যারাই পোড়াক না কেন, আপনারা আটকাচ্ছেন না কেন? এবং এক্ষেত্রে শুধুমাত্র নিন্দা করছি বলে কিছু হবে না। যারা পোড়াচ্ছে তারা সেই দাঙ্গার আগুনে নিজের রাজনৈতিক রুটি সেঁকছে। আপনারা কি করছেন? আপনারা অবিশ্বাস তৈরি করছেন আপনার প্রতিবেশীর ভেতর। ভাবুন, পয়লা বৈশাখের দিন যার বাড়িটা আপনারা ভেঙে দিলেন, যার বাড়ির লোকজন, অনেক ক্ষেত্রে আমরা খবর পাচ্ছি যে অনেকে হয়তো মারা গেছেন, তার বাড়িটা ভাবুন তো, সে কোনোদিন আপনাকে আর বিশ্বাস করতে পারবে?
আপনার যত সংগত আন্দোলন হোক না কেন, সেই সংগত আন্দোলন কি সে সমর্থন করতে পারবে? আপনি পারতেন। আপনার সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটলে আপনাদের কাছে আবেদন করছি, যাদের বাড়ি, যাদের দোকান আপনারা ভেঙেছেন, যাদেরকে পুড়িয়েছেন, আপনারা মানে সবাই তো পড়েনি, ভেঙেছে পুড়িয়েছে 10 জন 15 জন, তাদেরকে আইনের হাতে তুলে দিন। তাদের যাতে শাস্তি হয় সেটা সুনিশ্চিত করুন। কারণ যারা দুষ্কৃতী তারা দুষ্কৃতী, তারা হিন্দু হয় না, তারা মুসলিম হয় না, তারা শিখ হয় না, তারা দুষ্কৃতী হয়। এবং তারা আপনার অধিকারের জন্য বিন্দু মাত্র বিচলিত নয়। তাদেরকে কেউ অ্যাসাইনমেন্ট দিয়েছে যে হ্যাঁ ওর বাড়ি ভাঙচুর কর, ওর বাড়ি লুট কর, ওর বাড়ি ওর দোকান জ্বালিয়ে দে, এটা করলে সে কিছু পাবে হয়তো। কিন্তু আপনার ক্ষেত্রে, এবং এরা কিন্তু আপনারও শত্রু, আপনার ওয়াকফ বিরোধী আন্দোলনে এরা কোনো রকম কোনো সাহায্য করছে না। আপনাদের কাছে আবেদন, তাদেরকে আইনের হাতে তুলে দিন। তাদেরকে যেখানে যেখানে সম্ভব, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের ওপর ভরসা রাখা ছাড়া কোনো উপায় নেই, অবশ্যই প্রশাসনের হাতে তুলে দিন। আর তার পাশাপাশি যাদের দোকান ভেঙেছেন, যাদের বাড়ি ভেঙেছেন, আপনারা চাঁদা তুলে সেটা তৈরি করে দিন, তাদেরকে ফেরত নিয়ে আসুন। শামশেরগঞ্জ হোক, সুতি হোক, ভগবানগোলা হোক, যেখানে হোক, যেখানে ঘটছে। মুর্শিদাবাদে আমি একাধিকবার রাজনৈতিক কাজে গেছি, অধীরদার ভোটের প্রচারে গেছি, আপনারা সবাই জানেন হয়তো। আমি কিন্তু এই মুর্শিদাবাদ দেখিনি, যে মুর্শিদাবাদে একই সঙ্গে আজিমগঞ্জে ক্রিটেশ্বরী আমাদের একটা সতীপীঠ সেটা থাকে, আবার জামা মসজিদ থাকে। এটা আমার উত্তরাধিকার। সেই উত্তরাধিকারটাকে এরমভাবে ধ্বংস হতে দেবেন না। বিশ্বাসটা ফিরিয়ে আনুন, এবং বিশ্বাসটা ফিরিয়ে আনুন এটা ভেবে যে আজ বাদে কাল আপনার আন্দোলনে আমরাও কিন্তু পাশে আছি। কিন্তু আমার সহনাগরিক, আমার ভাই, আমার বাড়ির লোকেদের কি যদি এরমভাবে পোড়ানো হয়, এরমভাবে তার বাড়ি পোড়ানো হয়, তার বাড়ি ভাঙচুর করা হয়, তার দোকান ভাঙচুর করা হয়, তাহলে আপনার যত সঙ্গত দাবি হোক না কেন সমর্থন আসবে না। একটা মানে যা হয়েছে এর থেকে পাপ আর হতে পারে না। আপনার আল্লাহ আপনাকে এই কাজের জন্য ক্ষমা করবেন না, সেটা আপনারাও জানেন। আপনারাও জানেন এই যে আপনাদের মাহে রমজান মাসটা কিছুদিন আগে হলো, 1 মাস ধরে, সেই 1 মাসে আপনারা কিন্তু ঈশ্বরের কাছে যে ইবাদত করেন, সেটা নিজের ভেতরের শয়তানটাকে মারবার আপনারা ইবাদত করেন। সেই ইবাদত করে আপনি আরেকজনের বাড়ি ভাঙচুর করতে পারেন, তার বাড়ি পুড়িয়ে দিতে পারেন, তার দোকান জ্বালিয়ে দিতে পারেন, এটা হতে পারে না। যে পাপটা করেছেন তার প্রায়শ্চিত্তর জন্য আপনারা দয়া করে চাঁদা তুলে সেই জায়গাগুলো তৈরি করে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনুন। না হলে কিন্তু এই অবিশ্বাসকে কাজে লাগিয়ে এই হিন্দু মুসলিম বাড়তে থাকবে, এবং এই হিন্দু মুসলিম দ্বন্দ্ব যত বাড়বে তত সুবিধা হবে রাজ্যের এবং কেন্দ্রের শাসক দলের এরকম ওয়াকফ বিরোধী, মানে এই ওয়াকফ আইনের মতো আইন পাশ করতে। আপনাদেরকে এতদিন তো সমস্যা হয়নি। আপনাদের সাংসদ ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, দীর্ঘকালীন সময় ধরে মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের সাংসদ বিধায়করা আপনাদের জনপ্রতিনিধিত্ব করেছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি। সমস্যা হয়েছে? হয়নি তো। তাহলে আজকে হচ্ছে কেন বলুন তো? কারণ 2024 বা তার আগেও গত কয়েক বছর ধরে আপনারা অন্য কোনো রাজনৈতিক দলকে ভোটে জিতিয়েছেন, সেটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু সেই ভোটে জেতাবার ফলেরটা দেখতে পাচ্ছেন না। আপনার হিন্দুদের ক্ষেত্রে না তাদের জমি বাড়ি সম্পত্তি রক্ষা হচ্ছে, উল্টো দিকে মুসলিমদের ক্ষেত্রেও না কর্মসংস্থান হয়েছে, না তাদের অধিকারগুলো সুনিশ্চিত হচ্ছে। হচ্ছে কি? আমরা কিন্তু রেখেছিলাম। কিন্তু যে বক্তব্য দিয়ে শুরু করেছিলাম, রাজনীতির বক্তব্য দিতে আজকে আসেনি, রাজনীতির কথা বলবো না। অদূর ভবিষ্যতে অধীরদা এবং অধীরদার নেতৃত্বে মালদাতে ইশাদা ডালুবাবুর নেতৃত্বে কংগ্রেস কিভাবে উড়ে দাঁড়াবে সেটা সময় বলবে। সারা রাজ্যে শুভঙ্করদা নেতৃত্বে কংগ্রেসের সাধারণ মানুষরা কিভাবে আন্দোলন করবে সেটা আমরা দলীয়ভাবে ঠিক করব। কিন্তু এটা তার আবেদন নয়, এটার আবেদন মানুষের কাছে, যার বাড়ি দোকান ব্যবসাগুলো পুড়ে গেল,
তাদেরকে ফিরিয়ে আনুন, চাঁদা তুলে তাদের বাড়িঘরগুলো তৈরি করে দিন, এই বিশ্বাসটা ফেরত আসুন, এবং যাতে এই অবিশ্বাসের সুযোগে অন্য কেউ আপনার ঘরে শীত না দিতে পারে, আপনার ঘরে শীত কেটে না ঢুকতে পারে, এবং ঢুকে আপনার শান্তি শৃঙ্খলাকে যাতে ধ্বংস না করতে পারে। মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সৎমতি দে ভগবান। সবাইকে ভালো রাখুন। আগামীকাল পয়লা বৈশাখ, আপনারও পয়লা বৈশাখ, আমারও পয়লা বৈশাখ, অভিষেকেরও পয়লা বৈশাখ, আবু শেখেরও পয়লা বৈশাখ। এই রাজ্যটা, এই দেশটা সবার, এবং আমরা একসঙ্গে না লড়লে আপনার ওয়াকফ বিরোধী আন্দোলন বা আইনও শক্তিশালী হবে না। আমরা একসাথে না লড়লে আপনার যান, জমি, জরু, চাকরি এগুলোও রক্ষা পাবে না। এই সহজ সাধারণ কথাটা বুঝুন, প্লিজ বুঝুন। ভালো থাকবেন, ভালো রাখবেন।